আমরা আই পড়ছি সেই জায়গায়, যে জায়গাটা একদম এই কুয়াকাটার মতো ফিল নেওয়া যায়। প্রচন্ড বাতাস থাকে, জীবনও ঘাস কাটি নেই, তো আজকে মনে করেন যে ঘাস কাটলাম, তো অন্যরকম একটা ফিল। অলরেডি পাও ছিলে গেছে, এই বাতাস থাকে, তারপরে কাজ করতে আর কষ্ট লাগে না। আর এইটা কিন্তু দুইনসা খাত, কেউ আবার পাট খাত ভাববে নিয়েন না। এভরিওয়ান, মনে করেন যে পরিবেশ চরে সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাটা কখনোই দেখাই নেয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আরএস আজমির হোসেন এন্ড আনাদার টু মাই নিউ ভিডিও। ওয়েলকাম টু মাই গরিবের চর। তো এভরিওয়ান, আমরা এখন আছি গরিবের চরে, আর এটা হচ্ছে আমাদের গরিবের চর। আর গরিবের চরে এই যে কেউ আবার পাট খাত ভাববেন না, এটা কিন্তু ধুইনচা খেত। আজকের চরে আসার উদ্দেশ্য যে ঘোরা না, যদিও মনে করেন যে আজকে আমি কৃষক, মানে কৃষক বলতে আজকের দিনের জন্য কৃষক, কিছু সময়ের জন্য, মানে ধান ধান কি সরি ঘাস কাটতে আইছি গরুর জন্য। আর সামনে মনে করেন যে যাতে মুরগির ফার্ম হইতে পারে, গরুর ফার্ম হইতে পারে, ছাগলের ফার্ম হইতে পারে, খুবই ইচ্ছা। মানে তো আজকে যে ঘাস কাটতে আইছি, মানে কখনো আওয়া হয় না ঘাস কাটতে। তো এই যে চরে প্রচন্ড ঘাস, অন্যদিকে তো গরু ছাগল তারা মানে আন্না রাখে এই জায়গায়, মানে সাইডে দেয় সকাল নেয়। কিন্তু আবার কিছু মানে আমরা মানে অনেক ঘাস আছে, তো এই যে ঘাস কাটতে আইছি। আর এই যে একটা শ্রেণী রয়েছে ধুইনচা খেত, ধুইনচা খেতে একটা না, সামনে আরো একটা আছে। তো ওই জায়গায় অলরেডি মনে করেন যে কাটতে কাটতে খুবই ক্লান্ত হয়ে গেছি। ঘাস কাটতে যে কি যে কষ্ট। আর দ্বিতীয়ত একদিকে ভালো লাগতে আছে, কারণ ভালো লাগার কারণ হচ্ছে যে আকাশে মেঘ আছে আর প্রচন্ড বাতাস, জাস্ট বাতাসের ফিল নেন। প্রচন্ড বাতাস, অন্যরকম একটা পরিবেশ, মানে বাতাসের ভিতরে যদি বাতাস থাকে, তারপরে কাজ করতে আর কষ্ট লাগে না। তো মানে বা এক্সেসে রৌদ্র ওঠে, আবার মনে করেন যে বাতাস, আবার মেঘলা কাটা হয়ে যায়, মানে তো ভালোই লাগে কাজ করতে। তো একদম আধা বস্তা মানে গাছ কাটছি, কাটতে অলরেডি রাইখেছি। আসলে আমার ছোট ভাই আর যে মা আছে, এরা কাটতে আছে অলরেডি। তো আমি ভাই একটা ভিডিও করে নিলাম। ধুইনসা কাঠটাও কিন্তু সেই অনেক বিশাল এরিয়া নিয়ে। আর এই যে দেখা যাইতেছে লাল লাল, এটি হয়েছে মনে করেন যে একাই মরিচ গাছ, একদম লাল হয়ে গেছে। আর এই যে ধুইনসার ভিতরে যে অনেক পাখি, মানে এই যে কি যেন কয়, কি শালিক যেন কয়, গুড়ি শালিক না কি যেন কয়। তো মনে করেন যে এই পাখিগুলা প্রচন্ড মধ্যে কিসমিস করতে আসে। এদিকে ভিডিও করে দেখে মায় কইতেছে আইসে ঘাস কাটতে, আর হে সরে সরে ভিডিও করে। তো পরে কথা হুন্যা লগ লগে ঘাস কাটা শুরু করে দিলাম, যে না আজগো ঘাস সব কাটতে লই যাবো সরের তা। পরে কাটতে বসতে বলে লাইছি। জীবনও ঘাস কাটি নেই, তো আজকে মনে করেন যে ঘাস কাটলাম, তো অন্যরকম একটা ফিল। অলরেডি পাও ছিলে গেছে। তো এভরিওয়ান, মনে করেন যে পরিবেশ চরে সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাটা কখনোই দেখাই নেয় নাই। আর নিজেও মাঝে মাঝে আই, কিন্তু আজকে আপনাদের সেই জায়গাটা দেখামু, যে একদম কুয়াকাটার মতো ফিল নেওয়া যায় এমন একটা জায়গায় গরিবের চর। আমরা আই পড়ছি সেই জায়গায়, যে জায়গাটা একদম এই কুয়াকাটার মতো ফিল নেওয়া যায়। প্রচন্ড বাতাস থাকে, নদীতে ঢেউ থাকে, মানে অন্যরকম একটা পরিবেশ। সো এই মগজ এই গরিবের চরের সেই জায়গায় যে প্রচন্ড বাতাস থাকে, আর ওই যে ঢেউয়ের শব্দ। যদিও যখন বাতাস বেশি থাকে, তখন মনে করেন যে এইতে প্রচন্ড ঢেউ আইয়া বাড়ি খায়, তো অন্যরকম একটা পরিবেশ। যাই হোক, আকাশটা আজকের একটু মেঘলা কাটা, একটু রোদ আবার একটু ছায়া দেয়, মানে অন্যরকমের একটা পরিবেশ, ভালোই লাগে। আর কি পরিমাণে গরম। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন।